আমরা কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধহয় ডয়চে ভেলের একটা সাক্ষাৎকার, এটা আমরা দেখেছি। যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাই নাই ওই পেজে। আমি শুনেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন। তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তিনি অন্য পার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে। আমরা যাচ্ছি সেদিকে। পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, তখন যত বেশি এগিয়ে যাবে ঈমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে। আমরা সেরকম একটা সময় পার করছি। আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ঈমানের যে অবস্থা ছিল, তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল, আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই। আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ঈমান ধরে রাখাটা আরো টাফ হবে, তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে। এভাবে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে। তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে, বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে, কোনো বিশ্বাসী মানুষ থাকবে না। তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচারের দিবস তিনি প্রতিষ্ঠা করবেন। তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে, এই সময়টাতে ঈমান ধরে রাখা অত্যন্ত টাফ এবং সহজ। মুসলমানের সন্তান হিসাবে, বাই চান্স মুসলিম হিসাবে, আমরা আমাদের ঈমানের কেয়ার করা, ঈমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের ঈমানের যত্ন করি। আমাদের ঈমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাকে কোরআন পড়তে হবে, ঈমানের পরিবেশে থাকতে হবে এবং ঈমান কি সেটা বুঝতে হবে। আপনারা আলহামদুলিল্লাহ, যেটি আমি বলছিলাম, আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ। আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার, মানার, তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করবেন। আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এফিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন, বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন? যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি, কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না, আরো ইসলাম থেকে পালানোর কথা। কেন গ্রহণ করেছেন? তো তিনি বললেন, ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি, এই বই আমাকে প্রভাবিত করেছে। আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি, তাদের ব্যক্তিত্ব দেখে, নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম, দেখে আমি প্রভাবিত হয়েছি। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই, সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। কেন? যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয়, নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয়, এত উদ্যোগ নেওয়া হয়, সেই সমাজে কেন, সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে। নাম্বার এক, তারা কোরআন পড়ে। যারাই ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, গোটা পৃথিবীর ইতিহাসের প্রবাদতুল্য শাসকদের একজন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন। তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি তার বোন ভগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন। এই ঘটনা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, আপনারা জানেন। সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে। আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই। তোফাইল ইবনে আমর আদ-দুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের। শুধু বড় মাপের নয়, আমরা জাতীয় কবি বলে, তখনকার জাতীয় কবির কালচার ভাবে ছিল না, যদি থাকতো হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার।
তুফাইল ইবনে আমর আদ-দুসি, দুস ওনার গোত্রের নাম, উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল, বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন। প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন। তো তুফাইল ইবনে আমর আদ-দুসি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভিআইপি ছিলেন, তিনি মক্কা উমরা করতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গোপনে ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক, তারা বললেন, দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায়, বাপদার ধর্ম ছেড়ে দেয়। তো তোমার ব্যাপার আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো। তাহলে একটা বুদ্ধি হলো, তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো, দোনো কানের ফুটো এমন ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা, তওয়াফ করবা, সাই করবা, এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে, অ্যাটলিস্ট এই সময়টা তুমি এইভাবে একটু পার করো। তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন। একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পড়াশোনা করা মানুষ, একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব, ভুলভাল বললে আমি সেটা মেনে নেব, আমি তো এত অর্বাচীন না, আমাকে এত ভয় কেন পেতে হবে। তিনি কানের তুলো টুলো খুলে ফেলে দিলেন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসলো। আসার পর তিনি সাহিত্যিক মানুষ, বুঝলেন যে এটা তো এই মানের ভাষা, এই মানের সাহিত্য, এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না, বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন। পেয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, সম্ভবত আলীরই তেলাওয়াত শুনেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখো আমাকে তার কাছে নিয়ে যাও, মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে, বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে, তাহলে এক কাজ করো, নিয়ে চলো। আলী রাদিয়াল্লাহু সামনে সামনে যাচ্ছেন, উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন। তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে, প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা। আমি আপনাকে 50টা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে, কোরআন পড়ে। আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই, বাই চান্স মুসলমান আমরা যারা আছি, আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি, আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি। আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট, এগুলো শুধু ওনারা পড়বেন, আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো। আপনি সেই ধর্মের অনুসারী, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয়, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয়, যে ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো। আপনি সেই ধর্মের মানুষ যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আয়াতে বলেছেন, এর আলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম, বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমালি বি। অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে, যে অধ্যায়ে প্রমাণ করা হবে ইসলাম কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে মানুষকে